আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের চতুর্থ ধাপে যেসব প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছিল তা আলোচনা করা। অবশ্যই সাথে থাকবেন। শুরু করছি। রি করা দিয়ে কি অর্থ প্রকাশ পায়? তীব্র ক্রোধ। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। বাক্পটু অর্থ কথা বলায় পারদর্শী। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? শরতের শিশির, দুধের মাছি, সুখের পায়রা ও লক্ষ্মীর বরযাত্রী এ চারটি বাগধারার অর্থই সুসময়ের বন্ধু। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ। দুবার জন্মে যা, দ্বিজ। পুনর্জন্ম অর্থ মৃত্যুর পর পুনর্বার জন্মগ্রহণ, পুনরুদ্ভব। কোনটি অনুজ্ঞা প্রকাশক? তুমি যাও। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন চুপ করো, মন দিয়ে পড়ো, আপনারা আসবেন। অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? অবনী। অদিতি শব্দের সমার্থক শব্দ হলো পৃথিবী, অবনী, ক্ষিতি, ধরণী, বসুন্ধরা, বসুমতী, মেদিনী। নীর শব্দের অর্থ পানি, জল, রস। ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। কর্কর ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ দ্বারা মেঘের গর্জন, বজ্রপাতের অনুকার শব্দ, কঠিন বন্ধু চিবানোর অনুকার শব্দ বোঝানো হয়। চাঁদের হাট কথাটির অর্থ কী? আনন্দের প্রাচুর্য। যা স্থায়ী নয়, অস্থায়ী। ক্ষণিক অর্থ ক্ষণকাল। নশ্বর অর্থ বিনাশশীল, অনিত্য। জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কী? কুটিল। জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কুটিলতা, কূটবুদ্ধি। পাখির ডাক অর্থ এক কথায় হচ্ছে কুজন। এখানে কর সাথে দৈর্ঘ্যকার আছে, দেখে নেবেন। ময়ূরের ডাক হলো কেকা। ঘোড়ার ডাক, অশ্বের ডাক হলো হেসা। লোকটি দরিদ্র কিন্তু সৎ। এ বাক্যে কিন্তু হলো সংকোচক অব্যয়। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? এটি বিপরীত অর্থে ব্যবহৃত। আট কপালে অর্থ কী? হতভাগ্য। একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়। ঘুরে বালি বাগধারার অর্থ আশায় নৈরাশ্য। চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।